السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. প্রশংসা ও দরুদ প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সাপ্তাহিক ইসলামী হালাকা পবিত্র জুমা বাদ মাগরিবে সবাই মিলে একত্রিত বসার সম্মানিত উপস্থিতি। সময় সংক্ষিপ্ত, আমি তেমন কিছু বলবো না। আমাদের আজকের ইসলামী হালাকার মূল বক্তব্য উপস্থাপন করবেন এখন সম্মানিত শায়েখ আব্দুর রহমান বিন আনিস মাদানী হাফিজাহুল্লাহ, ভাইস প্রিন্সিপাল আল জামিয়াতুস সালাফিয়া মাদ্রাসা চরভদ্রসন, ফরিদপুর। আমি সম্মানিত শায়েখকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان أحدا وقال سبحانه وما خلقت الجن والإنس إلا ليعبدون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর আন-নূর পাঠাগার উদ্দিতেই দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো নফল ইবাদত। কিছু নফল ইবাদত যেটার মাধ্যমে আমরা পরকালে আমাদের কাঙ্ক্ষিত জান্নাত অর্জন করতে পারবো, এমন কিছু আমলের কথা আমরা এখানে আলোচনা করব কোরআন এবং সুন্নাহ থেকে ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা গত শুক্রবারে মাগরিবের সালাতের পরে আমরা কিন্তু অনেকেই আগে দোকানে বসে থাকতাম, অনেকে লেখাপড়া করতাম, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত ছিলাম। এত ব্যস্ততার মধ্যেও থেকে কিছু সময় আমরা যে এই যে পাঠাগারে বসে কিছু দিনই শিক্ষা গ্রহণ করতেছি, এটা ফায়দা কি, এটা লাভ কি আমাদের? এখানে বসাতে আমাদের অবশ্যই কিছু না কিছু লাভ আছে, এই জন্য তো আমরা বসছি। বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান। মান সালাকা তরিকান, যে ব্যক্তি রাস্তায় বের হলো। কেন বের হলো? ইয়ালতামিসু ফিহি ইলমান, ইলম শিক্ষা গ্রহণ করার জন্য। দিনের যে কোনো ইলম হতে পারে, কোরআন শিক্ষা করা অথবা হাদিস শিক্ষা করা, অথবা যে আমরা যে হালাকায় বসছি কোরআন হাদিস থেকে আলোচনা হবে, এই শিক্ষা গ্রহণ করার জন্য এই যে রাস্তা আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কাঙ্ক্ষিত জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই রাস্তা যদি সহজ হয়ে যায় তাহলে তো আমাদের কোনো কঠিন কিছু থাকলো না। শুধু তাই নয়, ওয়ামা ইজতামাআ কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। কিছু ব্যক্তি একটি নির্দিষ্ট বাড়িতে অথবা মসজিদে একত্রিত হলো। আমরা এই পাঠাগারে একত্রিত হয়েছি অথবা মসজিদে যদি আমরা একত্রিত হই, ইয়াতলুনা কিতাব আল্লাহ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শোনানো হয়। রাসূল বলতেছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা,
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দিয়ে বেষ্টন করে নেই। ওয়াহাফাতুহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদের উপর ডানা বিছিয়ে দেয়, রহমতের ডানা বিছিয়ে দেয়। ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাফসাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন মানুষ একত্রিত হয়ে যখন আলোচনা করে, তখন আমাদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে আলোচনা করে। সুবহানাল্লাহ। আমাদের নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুনে আলোচনা করতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে খুশি হন, রহমত নাজিল করেন, সাকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, এটা দেখে নেবেন ইনশাআল্লাহ। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন, যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন হাদিস শিক্ষা করার জন্য, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ, একটা রাত আল্লাহর রাস্তায় ব্যয় করে, আও রাওহাত, অথবা একটা দিন, দিনের কিছু অংশ অথবা রাতের কিছু অংশ আল্লাহর জন্য কি করে, ব্যয় করে। সব থেকে প্রিয় সময়টা আমরা অবস্থান করতেছি। তো এটাই, তাহলে আমরা যে এখানে আমরা দিন শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি, আমাদের লস হবে না ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান, আপনারা এখানে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর মাধ্যমে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, আমিন। এবার আসুন আমাদের মূল আলোচনা আমরা শুরু করি। নফল কিছু ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কি জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য, অর্থাৎ আমরা 24 ঘন্টা যেটা আছে, এটা সমস্ত সময়টা আল্লাহর জন্য ব্যয় করব। কিন্তু আমাদের কি 24 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করা সম্ভব? আমাদের যে সংসার আছে, পরিবার আছে, ফেরেশতারা যেইভাবে রাত দিন আব্দু ইয়াউমাল কিয়ামা as-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবে সালাত। সালাতের হিসাবটা যদি সহজ হয়, সকল আমলের হিসাব সহজ হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ যেহেতু আমাদের ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলতেছেন সূরাতুল কাহফের 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফালাতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। শুধু আমল করলে হবে না, আমালান সলিহান, সৎ আমল করতে হবে। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করা যাবে না। যদি আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করি, তাহলে সমস্ত আমল আমাদের বাতিল হয়ে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে, আল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলতেছেন যে যারা তাদের সলাতের ব্যাপারে মানে হিফাজতকারী, ওই সমস্ত মুমিন সফল যারা সলাতটা কি করে? হিফাজত করে, অর্থাৎ 5 ওয়াক্ত সলাত জামাতের সাথে যথাসময়ে আদায় করে। তাহলে প্রত্যেকটা মুমিনের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সলাত আদায় করা, যে কোনো মূল্যে। সলাতের মতন, যে সাহাবীদেরকে বলতেছে, আর আইতুম, তোমরা কি মনে করো, লাউ আন্না নাহরান বাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে একটা নদী থাকে, যেন আপনাদের বাড়ির সামনে পদ্মা নদী আছে, এরকম যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, ওই নদীতে সে যদি দৈনিক 5 বার, প্রতিদিন 5 বার গোসল করে, বাড়ির সামনে একটা নদী আছে, ওই নদীতে 5 বার যদি সে গোসল করে, ইয়াবকা মিন দারানিহি শাইউন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শরীরে কোনো ময়লা থাকার কথা নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি, পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ হলো ওই রকম। ইয়ামহাকুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে তার সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গোসল করার কারণে, নদীতে 5 বেলা গোসল করার কারণে যদি আপনার শরীরে ময়লা না থাকতে পারে, ঠিক তেমনি ভাবে আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করেন তাহলেও ওইভাবে আপনার কোনো গুনাহ থাকবে না। এটা তো শুধুমাত্র সালাত আদায় করার জন্য গুনাহ ক্ষমা হলো, কিন্তু সালাতের আগে একটা শর্ত রয়েছে কি? উযু। এই উযু করলে কিন্তু আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কারণে সবগুলো গুনাহ মাফ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ধুয়ে যায়, আপনি হতে পারে ফজরের সালাত পড়ে আপনি বাড়ি থেকে বের হলেন, রাস্তায় কারোর সাথে রাগারাগি হয়ে একটা থাপ্পড় দিলেন, একটা গুনাহ হলো। মুখ দিয়ে একটা মিথ্যা কথা বললেন, একটা গুনাহ হলো। যত প্রকার গুনাহ হোক না কেন, এই সগীরা গুনাহগুলো আপনি উযু করার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য পাঁচ ওয়াক্ত সালাতের আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال, এই হাদিস বলার আগে আরেকটু আপনাদের একটু বলে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করা হয় তখন তার উপর 10 বার রহমত নাজিল করা হয়। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনেকবার উল্লেখ করেছি, কাজেই প্রত্যেকবার যখনই আমরা শুনবো অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, তাহলে আমাদের উপর 10 বার রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবথেকে কৃপণ যে ব্যক্তির সামনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার পরেও, শোনার পরেও সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে হলো সবথেকে কৃপণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠলেন, প্রথম তাকের উপর যখন উঠলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বললো না তার জন্য ধ্বংস। এবং তৃতীয় তাকে যখন উঠলেন তখন বললেন যে পিতা মাতা পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহ ক্ষমা করে জান্নাত ক্রয় করতে পারলো না তার জন্য ধ্বংস। তাহলে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমরা দুরূদ না পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলি, তাহলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলেছেন যে ওই ব্যক্তির জন্য ধ্বংস, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন, তার মানে ধ্বংস অবধারিত। কাজেই আমরা রাসূলের নাম শোনার সঙ্গে সঙ্গে সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো ইনশাআল্লাহ, পারবো না? আর বললে আমাদের উপর 10 বার রহমত নাজিল হবে। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আলাল ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের কাহিনী তো আপনারা জানেন, 50 ওয়াক্ত ফরজ ছিল, এটাকে কমাতে কমাতে আমাদের জন্য 5 ওয়াক্ত নিয়ে আসছে। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করলে, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে নেকি, 5 ওয়াক্ত আদায় করলে সেই নেকি। সুবহানাল্লাহ। কত সুযোগ, বোনাস, 45% বোনাস দিয়ে দিয়েছে আমাদের। আচ্ছা, তো আল্লাহ বলছে, রাসূল বলছেন, খামসা সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আলা লিইবাদিহি, আল্লাহ তার বান্দার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউদআ মিনহুন্না শাইয়ান ইস্তিগফাফান বিহাক্কিহিন, যখন কোন বান্দা এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কোনো গাফিলতি করে না, গাফিলতি না করে 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে যখন আদায় করে, কানা লাহু ইনদাল্লাহ আহদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার প্রতি ওয়াদা করতেছেন। কি ওয়াদা? যে আই ইউদখিলাহুল জান্নাতা, তিনি তাকে কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত সালাত যদি আমরা যথাসময়ে আদায় করি, তাহলে আমাদের উপর আল্লাহ কি করতেছেন? ওয়াদা করতেছেন।
মানে তিনি অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। তাহলে এই 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করতে পারি, আচ্ছা সরি ভুল হয়েছিল, 1000% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দান করেন। আচ্ছা, তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করলে, কোনো গাফিলতি না করলে আমাদের নেকি কি? জান্নাত। আমরা তো এটাই চাই। আমরা এই শীতের ভিতরে, এই গরমের ভিতরে কত কষ্ট করে আমরা উজু করে নামাজ পড়ি, শুধুমাত্র আমাদের আল্লাহ সন্তুষ্ট এবং জান্নাত। তাহলে এই সালাতের ব্যাপারে গাফিলতি করা যাবে? ইনশাআল্লাহ গাফিলতি করবেন না। আমরা কেউ গাফিলতি করব না। যে কোনো সময় থাকে না কেন, যখন যে কাজে থাকি না কেন, আমরা সালাতটা আদায় করে নেব। এই হলো ফরজ সালাত। ফরজ সালাত সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সামনে আরো হবে। এবার আসুন আমরা কিছু নফল সালাতের আলোচনা করি। ফরজ সালাত পরে এবার নফল সালাত। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লাল ইশা ফি জামাত, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো। কোন সালাত? এশার সালাত। আপনারা ঘুম আসছে যেমন, কথা বললে ঘুম চলে যাবে। মান সাল্লা আল ইশা ফি জামাত, যে ব্যক্তি ঈশার সালাত জামাতে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইলি, সেজন্য রাতের অর্ধ রাত কি করলো? সালাতটা আদায় করলো। ঈশার সালাতের পর থেকে ফজর সালাত পর্যন্ত সালাত আদায় করলে যে নেকি, আপনি ঈশার সালাত জামাতের সাথে আদায় করে যে ঘুমে গেলে সেই নেকি পেতে থাকবেন। ওয়ামান সাল্লাল সুবহা, এবং যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো ফি জামাতি, জামাতের সাথে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সেজন্য পুরো সারা রাত সালাত আদায় করে নেকি পেয়ে গেল। তাহলে এশার সালাত আদায় করলে রাতের অর্ধেক, আর ফজরের সালাত আদায় করলে পুরো সারা রাত আপনি সালাত আদায় করলে যে নেকি, ঘুমিয়ে থেকে সেই নেকি পাচ্ছেন। এশার সালাত যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে যে ঘুমিয়ে যায়, তাহলে অর্ধরাত সালাত আদায় করে নেকি পেল। এবং সে ঘুম থেকে উঠে যখন আবার ফজরে শরিক হলো, তখন সে কি করলো? সারা রাত নামাজ পড়লে যে নেকি, সেই নেকি পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কত বড় সুযোগ! যারা এশার সালাত আদায় করে না, ফজরের সালাত আদায় করে না, কত বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়ায় নেমে আসেন, আর একদল ফেরেশতা আসরের সময় নেমে আসে। তাদের ডিউটি, ফজরের সময় যে ফেরেশতারা আসে, তারা ফজর থেকে আসর পর্যন্ত অবস্থান করে, এবং আসরের সময় যে ফেরেশতারা আসে, তারা ফজর পর্যন্ত অপেক্ষা করে। তো যে ফেরেশতা ফজরের সময় আসলো, আসার পরে আসরের সময় আল্লাহর কাছে যায় রিপোর্ট পেশ করে, তখন আল্লাহ জিজ্ঞেস করে এই ফেরেশতাদের কাছে যে তুমি যখন ফজরের সময় গিয়েছিলে, আমার বান্দাদের কি অবস্থায় পেয়েছিলে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন গিয়েছিলাম তখন তাদেরকে সালাত অবস্থায় পেয়েছি, আর যখন আসরের সময় রেখে আসলে আল্লাহ, তখন আমরা সালাত অবস্থায় রেখে এসেছি। আবার আসরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যখন আসরে গিয়েছিলে কি অবস্থায় পেয়েছিলে? তখন বলে আমরা সালাত অবস্থায় পেয়েছিলাম, আর যখন তোমরা এসেছিলে তখন আমরা সালাত অবস্থায় পেয়েছিলাম। তাহলে ফেরেশতারা যখন আসে তখনও দেখে সালাত অবস্থায়, যখন রেখে যায় তখনও সালাত অবস্থায়। এই সময় যারা ঘুমিয়ে থাকে তাদের রিপোর্ট কি আল্লাহর কাছে পেশ করা হয়? ওদের নেকিটা লেখা হয় না, কিন্তু সালাত আদায় না করার কারণে যে গুনাহটা হয় এটা লিপিবদ্ধ করা হয়। তাহলে জামাতের সাথে ফজর আদায় করলে, আসরের সাথে আদায় করলে, তাহলে ফেরেশতাদের হাজিরা খাতে আমরা হাজিরা পেয়ে যাব। এবং যদি আমরা ইশার সালাত জামাতে আদায় করি, তাহলে অর্ধরাতের সালাতের নেকি পাচ্ছি, এবং ফজর যদি আদায় করি তাহলে সারা রাত সালাত আদায় করার নেকি আমরা পেয়ে যাব। এটা এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সালাতি বা'দাল ফারিজাতি সালাতুল লাইল, ফরজ সালাতের পরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রিয় ইবাদত কোনটা? রাতের সালাত। রাতের সালাত হচ্ছে সবথেকে বেশি প্রিয়, অর্থাৎ তাহাজ্জুদের সালাতটা সবথেকে বেশি প্রিয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান খাফা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আদলাজা, সে রাতের সালাত আদায় করে। মান খাফা আদলাজা, যারা আল্লাহকে ভয় করে, আমরা সকলেই তো আল্লাহকে ভয় করি। যে নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করে, যে চুরি করে সেও বলে আল্লাহকে ভয় করে, সবাই আল্লাহকে ভয় করে। কিন্তু রাসূল বলতেছেন প্রকৃত পক্ষে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার পিঠ রাত্রে বেলা বিছানায় থাকতে পারে না। সে রাতের সময়, রাতে সকলে যখন ঘুমিয়ে থাকে তখন রাতে উঠে নির্জনে 2 রাকাত সালাত পড়ে তার পাপের কথা স্মরণ করে আল্লাহর সামনে 2 হাত তুলে কান্নাকাটি করে। তাই রাসূল বলতেছেন মান খাফা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আদলাজা, সে রাতের সালাত আদায় করে। ওয়ামান আদলাজা, আর যে ব্যক্তি রাতের সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, বালাগাল মানজিলা, সে তার কাঙ্ক্ষিত যে স্থান, এই স্থানে পৌঁছে যায়। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতান, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি দামি বস্তু আছে। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আর সেই দামি বস্তুর নাম কি? জান্নাত। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে রাতের সালাত আদায় করে, আর যে ব্যক্তি রাতের সালাত আদায় করে সে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবে। আর মুমিনদের কাঙ্ক্ষিত স্থান কোনটা? জান্নাত। আর আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কাছে দামি একটি সম্পদ আছে, আর সেই দামি সম্পদটির নাম হলো জান্নাত। তাহলে রাতের সালাতে গুরুত্ব রয়েছে, তাহাজ্জুদের সালাতে কি রয়েছে? গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদ দান করবেন। আমরা প্রত্যেকটা আজানের পরে দোয়া বলি না যে মাকামে মাহমুদা, আল্লাহ বলতেছেন তুমি যদি এই মাকামে মাহমুদ যদি তুমি পেতে চাও তাহলে তুমি রাতের কিছু অংশ সালাতে ব্যয় করো। রাতের কিছু অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করতে বলতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে 3 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় ঘরের ভিতরে ছিলেন অথবা তিনি বাড়ির বাইরে ছিলেন। তো এসে জিজ্ঞেস করতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত এই রাসূল ইবাদত কেমন? তখন তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে সিয়াম পালন করেন। তখন তাদের 3 জন ভিতরে একজন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহ ক্ষমা করা আগে এবং পিছনে, তিনি যদি সারা রাত যদি নামাজ পড়ে তাহলে আমরা তো গুনাহগার, আমাদের তো সারা জীবন সারা রাতে নামাজ পড়তে হবে। এই চিন্তা করে একজন বলল যে আমি আজ থেকে সংকল্প করলাম আমি কখনো রাতে ঘুমাবো না, সারা রাত সালাত আদায় করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষিপ্ত করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী এসে বললেন তোমাদের ভিতরে কি সেই ব্যক্তি যে ব্যক্তি বলেছো যে আমি সারা রাত ইবাদত করব, ঘুমাবো না? তখন বলল হ্যাঁ আল্লাহ রাসূল আমি বলেছি। তখন রাসূল বললেন শোনো, আমি রাতে কিছু সময় ঘুমাই এবং কিছু সময় সালাত আদায় করি। অন্য হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে করতে তার পা কি ফুলে যেত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি আগে এবং পরে গুনাহ, তার সমস্ত গুনাহ মাফ এবং তার সুপারিশে আমরা জান্নাতে যাব, সেই নবী যদি রাতে সালাত পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলে তাহলে আমাদের কি করা উচিত? তো আমাদের উচিত এই রাতের নফল সালাতটা আদায় করা উচিত যদি আমরা জান্নাত পেতে চাই। এটা জান্নাতে যাওয়ার জন্য আর একটা নফল সালাত। আচ্ছা, এবার আসি আরেকটা নফল সালাতের ব্যাপারে বলি। আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বলতো, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে ব্যক্তি দিনে এবং রাতে সিনতা আশারাতা রাকাতান 12 রাকাত নফল সালাত আদায় করবে। দিনে এবং রাতে কয় রাকাত নফল সালাত? 12 রাকাত নফল সালাত আদায় করবে। বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আমরা এই আমলটা করতে পারি, রাতে এবং দিনে 12 রাকাত নফল সালাত, সেটা হলো জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, কত হলো 8, এশার পরে 2, 10, ফজরের পূর্বে 2, 12। এই 12 রাকাত নামাজ যদি আমরা প্রতিদিন আদায় করতে পারি, তাহলে আমাদের জন্য কি করা হবে? জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এটা অনেকে করি, আবার অনেকে আদায় করি না। আমরা অনেক সময় করি কি, মসজিদে বসে সালাম ফিরানোর পরে উঠে চলে যাই। অন্তত আমাদের 2 রাকাত সালাত হলেও আমাদের পড়া উচিত। অন্য হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কমপক্ষে দিনে 10 রাকাত নফল সালাত আদায় করে, জোহরের পূর্বে 4 রাকাত ছিল, 4 রাকাতের জায়গায় 2 রাকাত যদি পড়ে, 10 রাকাত পড়লেও জান্নাতে ঘর বানানো হবে, 12 রাকাতও পড়লে বানানো হবে। কাজে আমাদের যত থাকুক না কেন, ব্যস্ত থাকুক না কেন, আমরা কমপক্ষে পরে এবং আগে 2 রাকাত সালাত, প্রত্যেক যে নিয়মগুলো রয়েছে, এশা, ফজর, জোহর, মাগরিব, এই সময় আমরা 12 রাকাত অথবা 10 রাকাত আদায় করার চেষ্টা করব। যদি আমরা আদায় করতে পারি, কষ্ট করে হলেও আমাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? এই একটা কাজ আপনাদেরকে আমি দিলাম। এই কাজটা আমরা যুবক যারা আছি এবং মুরব্বী যারা আছে, আমি সহ আমরা সকলেই এই কাজটা করার চেষ্টা করবো। আমার ছাত্র আব্দুর রহমান লাফ মেরে উঠেছে, ওদের মানে কঠিন হয়ে যাবে নাকি? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমরা আস্তে আস্তে অভ্যস্ত করি, তাহলে আমরা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করব। আমাদের কাজই তো হলো জান্নাত কুড়াই করা এবং আল্লাহ সন্তুষ্ট ইবাদত করা। আচ্ছা, এবার আসুন 12 রাকাত নফল সালাত গেল। 2 রাকাত ফজরের পূর্বে যে 2 রাকাত আমরা সালাত আদায় করি, এই 2 রাকাত নফল সালাতের গুরুত্ব ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের পূর্বে যে 2 রাকাত সালাত রয়েছে, রাকাতাল ফাজরি খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বে যে 2 রাকাত সালাত রয়েছে, এই সালাত পৃথিবীতে যত সম্পদ আছে, পৃথিবীতে যত কিছু আছে, সবকিছু থেকে উত্তম হলো এই 2 রাকাত সালাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই 2 রাকাত সালাত ফজরের আগে আদায় করা। তো এই 2 রাকাত সুন্নাত সালাত, এটা কি ফরজ সালাতের থেকে গুরুত্বপূর্ণ? না। কিন্তু দুঃখজনক হলো, আপনারা আবার রাগ করেন না, সেটা হলো আমরা অনেকে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে মসজিদে ফজরের জামাত চলতেছে, জামাত চলাকালীন আমরা কি করি? এই 2 রাকাত সালাত আদায় করি। কেন করি? যে আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত সবকিছু থেকে প্রিয় হলো এই 2 রাকাত সালাত, বা সব থেকে দামি সম্পদ। এই জন্য আমরা ফরজটাকে বাদ দিয়ে আমরা এটা আদায় করি। এটা উচিত না। হ্যাঁ, যে আমরা কি করব? ফরজ নামাজ শুরু হয়ে গেলে আমরা ফরজে শরিক হব। পূর্বে যে সুন্নাহটা ছুটে গেছে, পড়তে পারে না, ওটা ফজরের পরে সঙ্গে সঙ্গে আমরা পড়ে নেব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আছে এটা। কিন্তু একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয়, তখন সমস্ত সবকিছুর কাজ বাদ দিয়ে সালাতে সামনে হতে হবে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ যখন বলা হয়, আর সুযোগ নাই, আপনার ফরজে অংশগ্রহণ করতে হবে। এই ভুলটা আমাদের ভিতরে আছে, এটা আমাদেরকে শুধরাই নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার আসুন আরেকটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা যারা গরিব মানুষ আছি, এটা আমাদের জন্য একটা হজ এবং উমরার নেকি। আমরা সকলেই চাই যে আমরা সৌদি আরবে গিয়ে হজ এবং উমরা করে আসি, কিন্তু আমাদের অর্থ না থাকার কারণে আমরা যেতে পারি না এবং করতে পারি না। যারা গিয়েছে আলহামদুলিল্লাহ, আর যারা যায় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো এমন একটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে গিয়েছে, যে আমলটা করলে আমরা হজ এবং উমরার নেকি পেতে পারব। সে আমলটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
যে মান সাল্লা গাদাতা ফি জামাআতি, যে ব্যক্তি ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করলো, সুম্মা কআদা, অথবা তার ওই জায়গায় বসে থাকলেন, নামাজ পড়ে জামাতের সাথে নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে ওই স্থানে বসে আছে, তারপরে ইয়াজকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করতেছে, নামাজের পরে যত দোয়া দুরূদ আছে ওগুলো পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, বসে জিকির আজকার করতেছে, হাত্তা তাতলু আশ-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে। সূর্য ওঠার সময় তো নামাজ পড়া নিষেধ, তাই না? সূর্য ওঠার 15 বা 20 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেছেন যে কাআন্না লাহু কাআজরিন, ওই ব্যক্তির প্রতিদান হলো, ওই ব্যক্তির নেকি হলো হাজ্জাতিন, হজের নেকি দেওয়া হবে, ওয়া উমরাতিন, উমরার নেকি দেওয়া হবে, শুধু তাই না, তাম্মাতিন পরিপূর্ণ, তাম্মাতিন পরিপূর্ণ, তাম্মাতিন পরিপূর্ণ। 3 বার তাকিদ দিয়ে বলেছেন, যে ব্যক্তি ফজরের সলাতে এসে জামাতে ইমামের সাথে সলাত আদায় করলো, তারপর তার ওই স্থানে বসে থাকলো এবং জিকির আজকার করলো সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ওঠার 10, 15 বা 20 মিনিট পরে 2 রাকাত সালাত আদায় করলো, ওই ব্যক্তি হজ এবং উমরা করলে যে পরিমাণ নেকি সেই নেকি দেবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের তো প্রতিদিন হজ করা সম্ভব নয়, উমরা করা সম্ভব না, কিন্তু এটা যদি আমরা আমল করি প্রতিদিন, তাহলে প্রতিদিন আমাদের আমল নামে হজ এবং উমরার নেকি লেখা হবে, কিন্তু আপনার নামের পূর্বে হাজি লেখা হবে না। ঠিক আছে, নামের পূর্বে হাজি হবে না, কিন্তু আমল নামায় হজের এবং উমরার নেকি লেখা হবে। এই আমলটা আমরা ইনশাআল্লাহ করতে পারবো তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব প্রতিদিন ফজরে। এই হাদিসটা আপনার ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন যে এই সলাতে আসার পরে বাড়ি থেকে উজু করলো, উজু করে সলাত মসজিদে এসে সলাত পড়লো এবং কাউকে কোনো কষ্ট দিল না। হ্যাঁ, নামাজ সালাম ফেরানোর পরে অনেক সময় কষ্ট দেয় না, কাউকে কোনো কষ্ট দিল না, কোনো বেহুদা কথা বললো না, সে তার নিজের মতন বসে জিকির আজকার করলো, তার জন্য এই নেকিটা দেওয়া হবে। এটা ব্যাখ্যায় বলা আছে। কাজে আমরা চেষ্টা করব আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, কাউকে কষ্ট না দিই এবং বেহুদা কথা না বলে জিকির আজকার করবো ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলে মানে শেষ করবো, সময় শেষ করবে না, যে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, আমরা সকলে জানি না? মিরাজে যাওয়ার পরে রাসূল জান্নাতে ঢুকেই একজনের আওয়াজ শুনছিলেন, পায়ের আওয়াজ, যে খটখট করে জান্নাতের ভিতরে হাঁটতেছেন। তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে শুনেছেন এবং জিবরাইলকে জিজ্ঞেস করেছেন কার পায়ের আওয়াজ, বলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল দুনিয়া আসার পরে, মিরাজ থেকে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি এমন কোন আমল করো যে আমল করার কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটতেছো? তখন বেলাল রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ রাসূল আমি তো এমন কোন আমল করি বলে তো আমার মনে পড়ে না, তো আমি একটা আমল করি, সেটা হলো যখন আমি উজু করি, উজু করার পরে আমি 2 রাকাত নফল সালাত আদায় করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আমলটা করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতে হাঁটতেছেন। যখনই তিনি উজু করতেন তখন তিনি এই নামাজ আদায় করতেন। এবং উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস রয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেখানো উজু করার পরে কারোর সাথে কোনো কথা না বলে 2 রাকাত সালাত পড়ে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখনই উজু করব না কেন 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আলোচনা থেকে কয়েকটা কাজ আপনাদেরকে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করবো। সেটা হলো দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত সালাত যদি এশা ফজর আদায় যদি করতে পারি, তাহলে সারা রাত নফল সালাতের নেকি পাবো। আর রাতে কমপক্ষে হলেও 2 রাকাত নফল সালাত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, 2 রাকাত। আর দৈনিক 5 ওয়াক্ত যে 12 রাকাত নফল সালাত রয়েছে এটা আদায় করব। আর এই যে ইশরাকে যেটা বললাম, ফজরের সালাতের পরে সূর্য ওঠার পরে যে নামাজটা পড়া, এটাকে বলা হয় ইশরাকের নামাজ। এটা আমরা
আদায় করব, তাহলে হজ এবং উমরার নেকি হবে ইনশাআল্লাহ। তাহলে এই কাজগুলো আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ মুক্ত তৌফিক দান করো। যারা মারা গেছে তাদের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ। আপনাদের কারো প্রশ্ন থাকলে করতে পারেন অল্প সময়ের মধ্যে। আজকের আলোচনা থেকে দুই একটা প্রশ্ন যদি থাকে সালাতের ব্যাপারে বা নফল সালাত সুন্নত সালাতের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে। আমরা এখানে আসি কিছু শুনে আমল করব, মানে কোনো মাসালা স্পষ্ট যদি না হয়। আমি উত্তর দেওয়ার জন্য আমাদের সম্মানিত প্রিন্সিপালকে আমি অনুরোধ জানাচ্ছি। আমি তো আলোচনা করলাম, উনি উত্তর দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাই আমাদের একটি প্রশ্ন করেছেন, বিতরের সালাত আমরা কি আদায় করব, নফল সালাত আদায় করার জন্য রেখে দিব নাকি আমরা একেবারে শেষে করব? আসলে উত্তম হলো রেখে দেয়া। আপনি বেতেরের সালাতটা রেখে দিলেন, নেশারের ফরজ সালাত সুন্নত সব সালাত শেষ করে যদি আপনার নিয়ত থাকে যে আপনি রাতে উঠে সালাত আদায় করবেন, তাহলে রেখে দেওয়াটাই উত্তম। আবার যদি আপনি চান যে না, আপনি যদি উঠতে না পারেন তাহলে পড়েও ফেলা যায়, তবে রেখে দেয়াই উত্তম। শেষেই পড়তে বলছেন, হাদিসে বেশি আপনার রেখে দিয়ে শেষে, মানে রাতের সালাত 2 রাকাত করে আপনি যত পারেন পড়তে পারেন, শেষে 1 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে দেখা গেছে আপনি বেতের সালাত পড়েননি, রাতে ঘুমিয়ে পড়ছেন, নিয়ত ছিল কিন্তু উঠে পড়তে পারেননি, বেতের সালাতও পড়া হয়নি, সেই ক্ষেত্রে বেতের সালাতটাও কাজা করে দিবেন, অর্থাৎ পরের দিন হলেও বেতের সালাতটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। জি, ফজরের পরে বা পরের দিনের বেলা আপনি পড়ে নিতে হবে। হ্যাঁ জি, যেটা পড়তে হবে। তো বেতের সালাত এটাও কাজা করা যায়। যেমন ফজরের সালাতের ব্যাপারে আমাদের সম্মানিত শাইখ বলল, আমাদের ভাই বলেছিল যে ফজরের পরে আমরা অনেকেই দেখি যে মসজিদে জামাত চলাকালীন সুন্নত পড়তে দাঁড়িয়ে যায়, সুন্নত পড়ে। হ্যাঁ, এটা শক্তিশালী মত যদি বলি, যখন ফরজ সালাতের আকামত হয়ে যায়, আপনি যখন সুন্নত যে অবস্থায় আছেন, উত্তম হলো এটা ছেড়ে দিয়ে ফরজে অংশগ্রহণ করা, পরবর্তীতে আপনি ওই সালাত পড়ে নেওয়া, সুযোগ যেহেতু আছে। তাই ফজরের সালাতের ব্যাপারেও আপনি চাইলে এই সালাতটা 2টার সময় পড়া যায়। ফজরের সুন্নত ছুটে গেলে আপনি জামাতে অংশগ্রহণ করার পরে জামাত শেষে আপনি পড়তে পারেন সাথে সাথে, অথবা সূর্য ওঠার পরে পড়তে পারেন, দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য যদি জামাত দাঁড়িয়েও যায়, জামাত চলে, সুন্নতে না দাঁড়িয়ে আপনি ফরজে অংশগ্রহণ করাটাই উত্তম, কারণ তাহলে ফরজের গুরুত্বটা বোঝানো হয়। আমি যদি সুন্নত পড়ি, সুন্নত এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের যে সুন্নত 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। এই 2 রাকাত পড়ার ব্যাপারে কাজা করার ব্যাপারেও সুযোগ রয়েছে, যেহেতু সূর্য ওঠার পরেও পড়া যায়। এজন্য আমরা জি জি বলুন। সালাতের পরে বসে থাকা আমাদের গ্রামের মানুষ অনেকের গরু আছে, অনেকের ওই টাইমে অনেক কাজ থাকে। জি জি সালাতের পরে অনেকে ঘরে গরু গোয়াল করতে গরু লাগে। জি 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 অন্য কারোর কোনো কষ্টদায়ক কিছু করে না, নিজের সাংসারিক যে কাজ করে। জি, সকালে ফজরের পরে সে কিন্তু পাবে। যেহেতু হাদিসে বলা আছে সুম্মা কআদা ইয়াযকুরুল্লাহ, ওখানে বসে আল্লাহর জিকির করতে হবে। ওখান থেকে উঠে গেলে তো এই ফায়দা থাকতেছে না। আমার জন্য সেটা কঠিন হয়ে গেল। আমি আমার বলতে বুঝেছি যে আমি যারা গরু, হ্যাঁ জি জি গরুর দুধ দহন করা বা আরো কিছু কাজ থাকে,
আল্লাহ কি এত কঠিন বিধান করেছেন? এই জন্য চাস্তের সালাত এটা তো কয়েকটা নাম, একই সালাতের বিভিন্ন নাম রয়েছে, পরে পড়ার তো সুযোগ আছে আপনার। আমার তাহলে কি পরে বলে কারণ একই সালাতে ভিন্ন ভিন্ন সময় পড়ার কারণে নামটাও ভিন্ন হয়েছে। ওমরার সওয়াবের যে ফজিলত, সালাতুদ দোহা হয়েছে, চাস্তের সালাত হয়েছে, ওমরা এবং আওয়াবিনের সালাত বলা হয়েছে। একটা সালাতের তিনটা নাম রয়েছে। ওমরা এবং হজের ফজিলতের যে ইয়েটা আছে, পুরস্কারটা আছে, এটা কি তাহলে আচ্ছা, আমরা তাহলে সালাত করব তুই তো খাইবেন আমার হজের হজের সওয়াব এখন এখন যদি বলে যে আমি আল্লাহ সিয়াম খরচ করেছেন, তাই না? সিয়াম রাখলে কিন্তু খুবই কষ্টকর। আর কেউ তো বলে আমি তো যদি সিয়াম না রাখি তাহলে কষ্ট হয়ে যাবে আমার। আমাদের সামনে যে দুই ভাই আছে, আমার সামনে তারা জীবনে চেষ্টা করে নামাজ পড়তে পারবে, কারণ কি ওই নামাজের পরে গরু বাই করতে হবে এবং গরুর দুধ দোয়ানোর ব্যবস্থা করতে নেকি পেতে গেলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। ওইটা আমি ছাড়া পার না। দেখুন, ইবাদত তো আপনার সহজ, ওই টেনশনটা পাওয়া যাবে না। ওই টেনশনটা পাওয়া যাবে না। যেহেতু হজের আমরা যে উদাহরণটা দিই, হজের তো 3 দিন আছে, 8, 9, 10, 11। এরপর যদি কেউ করে হজ হবে, কারণ আমার জন্য তো কষ্ট ছিল, আমি ওই সময় পারি নাই, পরে করলাম, হবে না। কিন্তু ইবাদতের কিছু নিয়ম রয়েছে এবং কিছু মাকাম রয়েছে, স্থান রয়েছে, কাল রয়েছে, ওইটা ওই ভেদ অনুযায়ী হবে। ওইটা অতিক্রম করলে ইবাদত, হ্যাঁ, ওইটা আপনি ওটা পরবর্তী পাবেন না। যেহেতু নফল ইবাদত, এই ব্যাপারে আপনাকে জোর করা হয়নি। যদি আপনি নেকি নিতে চান তাহলে আপনি করবেন, কষ্ট করতে আপনি হবে। কাজের, এটা আপনার রেসপন্সিবিলিটি। নফল তো একটা ঐচ্ছিক মুবাহ বিষয়, ঐচ্ছিক ইবাদত, যে আপনি এটা নিতে হইলে আপনি একটু কষ্ট করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে, রাত্রে ঘুম বাদ দিয়ে 2 রাকাত সালাত বা তাহাজ্জুদ পড়তে হবে। না পড়লে তো আপনার গুনাহ হচ্ছে না, কিন্তু আপনার নেকি থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই চাস্তের সালাতের বিষয়টা এমন যে আপনি পড়লে আপনি নেকি পাচ্ছেন, এটা তো ফরজ আবশ্যক করেন আপনার জন্য, এটা আর একেবারে আবশ্যক পড়তেই হবে এমন তো না। আপনি পড়লে নেকি পাবেন, যা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না পড়লে পাবেন না, এইটুকুই। জি, এ বিষয়ে আমি একটু, যেহেতু সালাতের ব্যাপারে আলোচনা হলো, আমি 1 মিনিট, ভাই কিছু বলবেন? জি জি, অবশ্যই বলুন। আসরের সময় ফেরেশতারা নিচে নামে এবং ফজরের সময় নামে ওঠে, এটা কোন সময়? আরেকটা প্রশ্ন নিয়ে যায় আমাদের ছাত্র আসরের সময় তো আসর তো শুরু হয়ে যায়, এখন শুরু হয় 3:30 দিকে। আমরা তো ফজরের আসরের সালাত পড়তে সহজ, ফজরের সালাত শুরু হয় এখন 4টার সময়, 4টার আগে শুরু হয়ে যায়। আমরা ফজরের নামাজ পড়তে 5টার সময়। তাহলে কোন টাইমে ফেরেশতারা আসে? যেহেতু আমরা ফজরের টাইমে, ফজরের টাইমে আওয়াল লোকতে, অবশ্যই আওয়াল হতে আসবে, অবশ্যই আওয়াল আওয়াল লোকতে, কারণ আমাদের এখানে অনেক বিরুদ্ধে পড়ে। হ্যাঁ, মানে আপনি সালাত যদি 6টার সময় পড়েন, ওই সময় তো ফেরেশতা আপনাদের অপেক্ষা করবে না। যখনই ফজর রক্ত হয় তখন ফেরেশতারা যাতায়াত শুরু করে। এখন আপনি চিন্তা করেন, 15 মিনিট আজানের 15-20 মিনিট পরে সালাত আদায় করবেন, অথবা আমাদের সমাজে পরে 1 ঘন্টা পরে, 3:50 থেকে চলে গেলে 4:50, অর্থাৎ 1 ঘন্টা পরে পরে। এটা তো আমাদের গাফিলতি। তাহলে আমরা যখন পরিস্থিতি টাইম তো জামাত, আমরা তো